قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام حيثما كنتم। এই যে আয়াত নাজিল হওয়ার পরে কিন্তু তিনি মসজিদ নববীতে বসে তার ওয়াজ কিবলার পরিবর্তন তিনি করে ফেলেছিলেন। পরবর্তী আমরা এখন আপনাদেরকে নিয়ে আসছি মসজিদে কিবলাতাইন। আপনারা জানেন যে ইসলামের আমাদের দুইটি কিবলা, একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস আর একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পূর্বে যত নবী রাসূলগণ ছিলেন, তো নবী রাসূলগণ কিন্তু তারা বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক হচ্ছে তাদের কিবলা ছিল। যদিও তখনও কাবা শরীফ তৈরি করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে, আদম আলাইহিস সালাম তৈরি করেছেন, কিন্তু কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। পরবর্তীতে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, তখনও তিনি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে কিন্তু নামাজ পড়ছেন। তবুও তিনি বারবার আকাশের দিকে তাকিয়ে তার মনের একটা বাসনা যে তার জন্মস্থান যেন কাবাতুল মুশাররফ যেন তার কিবলা হয়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তো এই যে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন নামাজের মাঝে, তিনি যখন বাইতুল মুকাদ্দাসকে নিয়ে নামাজ পড়ছিলেন, তখনই তাকে বলা হলো যে হে রাসূল, আপনি আপনার মুখমণ্ডলকে আপনি মসজিদ হারামের দিকে ঘুরিয়ে ফেলুন, অর্থাৎ আপনার কিবলা পরিবর্তন করে ফেলুন। এবং সাথে সাথে আল্লাহ রাসূল কিন্তু সম্পূর্ণ 360 ডিগ্রিতে ঘুরছেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা এখন নিয়ে আসছি মসজিদে কিবলাতাইন, যেখানে মসজিদে কিবলা পরিবর্তনের সংবাদের পরে এখানে কিছু সাহাবী তারা বসবাস করতেন, কিন্তু তাদের কাছে সংবাদটা পৌঁছে নাই। এবং ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছিলেন যে আপনি আপনার হে রাসূল, আপনি আপনার চেহারাকে আপনি মসজিদে হারামে থেকে ঘুরিয়ে ফেলুন, যে আয়াতটা নাজিল হয়েছিল মসজিদে নববীতে বসে, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে কিন্তু মসজিদ নববী থেকে বাইতুল মুকাদ্দাস থেকে তখন তিনি কাবাতুল মুশাররফা থেকে ঘুরিয়েছিলেন। তো ওই ঘটনার পরে মূলত হচ্ছে একদল সাহাবী তারা এখানে নামাজ পড়ছিলেন। তখন তাদের কাছে কোনো আগন্তুক এসে তখন তাদেরকে বলা হলো যে তোমাদের কিবলা তো পরিবর্তন হয়েছে, অর্থাৎ তোমাদের কিবলা তো বাইতুল মুকাদ্দাস না, এখন হচ্ছে বাইতুল হারাম। তখন তারা সম্পূর্ণ দিক পরিবর্তন করে তখন বাইতুল মুকাদ্দাস থেকে হারামের দিকে ঘুরে যান। তো যে কারণে এই মসজিদের নাম হয় মসজিদে কিবলাতাইন। কিন্তু এই মসজিদ কেন্দ্রিক যে হিস্ট্রি বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নামাজের ক্ষেত্রে, কিন্তু এটা ঘটেছিল মসজিদ নববীতে। মসজিদে কিবলাতাইনটা মূলত সাহাবীদের তাদের জামাতের পরিবর্তনের বিষয়টাকে ইন্ডিকেট করে। মসজিদে কুবার ভিতরে ঢোকার চেষ্টা করছি, যদিও পিছন থেকে। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। এখানে অজুখানা রয়েছে, দাওরাতুল মিয়াহ। এখানে ইলা মুসাল্লার রিজাল। উপর থেকে ওঠা, আমরা সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছি। এখানে কুবার মসজিদে কুবার যে বড় যে মিনার এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর চমৎকারভাবে। الله أكبر كبيرة الحمد لله كثيرا। যেখানে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাত আদায় করেছেন, আমরা ঠিক সেই মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গম্বুজ এখানে রয়েছে, সামনে মেহরাব রয়েছে। এখানে একটা গম্বুজ রয়েছে। এখানে ইমাম সাহেব তিনি নামাজ পড়ান, নামাজে মুসাল্লা। মিশরের সমস্ত মসজিদে কিন্তু এরকম বড় বড় যে মিম্বারগুলো রয়েছে। মসজিদটা খুব একটা বড় না, ছোট মিডিয়াম সাইজের মসজিদ দেখতে পাচ্ছেন।
যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজ পড়েছেন। আল্লাহু আকবার কাবীরা। কি চমৎকার ডিজাইন এখানে। আমরা আজকে মদিনা জিয়ারতের প্রথম দিন। আমরা আজকে কয়েকটি জায়গা ভ্রমণ করার চেষ্টা করছি, যেহেতু বাইতুল মুকাদ্দাস আমাদের ইসলামের তৃতীয় স্থান এবং তৃতীয় পবিত্র স্থান, এবং যেখানে অনেক নবী রাসূলদের অনেক ইতিহাস রয়েছে। আপনারা অন্য ডকুমেন্টারিতে দেখবেন আমার। তো এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন, আল্লাহ রাসূলের মনের মাঝে একটা বাসনা ছিল যে আমাদের কাবাতুল মুশাররফা যেন কিবলা হয়। এটা তিনি আল্লাহর কাছে বারবার আকাশের দিকে তাকিয়ে, মানে মনের বাসনা যেন পূর্ণ হয়, এই জন্য আকাশ থেকে বারবার তিনি তাকাচ্ছিলেন। আল্লাহ তাআলা তো আলিমুন বিমা ফিস সুদূর, তিনি অন্তর্যামী। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন যে হে রাসূল, আপনার আকাশের দিকে তাকিয়ে থাকাটা আমি জানতে পারি, আমি বুঝতে পারি। অতএব হে রাসূল, আপনি আপনার ওয়াজহকে, আপনি আপনার চেহারাকে মসজিদ হারামের দিকে ঘুরিয়ে ফেলুন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আয়াত নাজিল হওয়ার পরে কিন্তু তিনি মসজিদ নববীতে বসে তার ওয়াজ কিবলার পরিবর্তন তিনি করে ফেলেছিলেন। পরবর্তীতে যেটা বললাম, সাহাবায়ে কেরাম এখানে তারা কিন্তু সেই মানে এই ঘোষণা আসার পরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিন্তু এখানে বাইতুল মুকাদ্দাসকে নামাজ পড়ছিলেন। তখন তাদেরকে খবর দেওয়া হলো যে কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে, তোমরা তোমাদের চেহারাকে ঘুরিয়ে ফেলো। এখানে অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর কবুতর, যেটা ইসলামী অন্য নিদর্শনগুলো সব জায়গাতে থাকে। তারা এখানে এক ধরনের বুট খাচ্ছে। আপনাদেরকে আমরা মসজিদের একটি ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আপনাদেরকে নিয়ে আসছি মসজিদে কিবলাতাইনে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে এখন আপনাদেরকে বলেছি, আপনার যেটুকু হিস্ট্রি যে বললাম, এটা হচ্ছে সেই মসজিদের কিবলাতাইন, যেখানে সাহাবায়ে কেরাম কিন্তু তারা একই সাথে দুই কিবলার ইক্তেদা করেছেন। প্রথমে হচ্ছে বাইতুল মুকাদ্দাসে ইক্তেদা করেছেন, এরপরে খবর আসার পরে যে কিবলা পরিবর্তনের সংবাদ আসার পরে তারা তখন হারামের দিকে তারা ঘুরে গিয়েছেন। এখানে আল্লাহু আকবার কাবীরা। আপনারা দেখেছেন এখানে মসজিদের হিস্ট্রি। সাহাবায়ে কেরাম যেখানে নামাজ পড়েছেন, সেখানে দু রাকাত নামাজ পড়তে পারা এখানে বারাকার একটা ব্যাপার। আমরা এখানে দোয়া করেছি আপনাদের সবার জন্য, আল্লাহ আপনাদেরকেও এখানে কবুল করুক, সেই দোয়া করি।